আর তো কিছুদিন পর জামাই ষষ্ঠী, জামাই যাবে শ্বশুর বাড়ির নানা রকম পদ খেতে। তবে আপনারা কি জানেন ঐতিহ্যবাহী জল ভরা সন্দেশ তৈরি এই জামাই ষষ্ঠীর আদরেই? তবে ইতিহাসটা আমি বলি। সময়টা 1808 সাল। দেশ তখন ইংরেজ সরকারের অধীনে। এই সময় খবর আসে হুগলি জেলার ভদ্রেশ্বর গ্রামের তেলিনী পাড়ার বন্দ্যোপাধ্যায়দের জমিদার বাড়িতে। ডাক পড়ে এক ময়রার। তাকে বলা হয় এমন মিষ্টি বানাতে হবে যা খেয়ে বাড়ির নতুন জামাই রীতিমতো বোকা বেঁধে যায়। সে সময় এক চল ছিল বাড়ির নতুন জামাই জামাই ষষ্ঠীতে আসলে জামাইকে ঠকানো, জামাইকে রীতিমতো নাজেহাল করে দেওয়া। জামাই কতটা স্মার্ট তার পরীক্ষা নেওয়া। ময়রা তো বললো বেশ সমস্যায়, এমন মিষ্টি বানাতে হবে যা খেয়ে জামাই বোকা বেনে যাবে। ময়রা বেশ ভেবেচিন্তে এক মিষ্টি বানালো যার বাইরেটা শক্ত এবং ভেতরটা ফাঁপা আর গোলাপ জলে ভরা। জামাই ষষ্ঠীর মহাভোজের একদম শেষ পাতে দেওয়া হলো এই মিষ্টি। জামাইয়ের তো দেখে বেশ লোভ লাগে। তাড়াহুড়ো করে জামাই যেই না এক কামড় দিয়েছে, সন্দেশের ভেতরে থাকা গোলাপ জল তার গরদের নতুন পাঞ্জাবিতে পড়ে একদম একাকার। জানলা দিয়ে উঁকি মেরে দেখা শালি এবং বাড়ির মহিলাগণ হেসে তো লুটোপুটি। আর এই থেকেই শুরু হলো আমাদের তালশাঁস জল ভরা সন্দেশ। সেই জামাই বাবাজি পর্যন্ত ইতিহাসের পাতায় নাম লেখাতে পারেনি, কিন্তু সূর্যকুমার মোদক পেরেছেন। 1808 সাল থেকে তেনার হাত ধরে বানানো জল ভরা সন্দেশ, যা আজও আমরা ভালোবেসে খেয়ে থাকি। তা এই ছিল জল ভরা তালশাঁসের গল্প। আশা করি সকলের ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে। তবে আজকে আসি।